বললাম এই জায়গা এইগুলো এইটা আপনিই বললেন, অন্য কেউ বললো না? হ্যাঁ, আমি এই যে সবার আগে প্রথমে তো আমার মানে আমি যে সময় এই জায়গা পৌঁছে আর কেউ ছিল না, সবাই নামাজে ছিল বুঝছেন, একদম নামাজে দাঁড়াইছে এমন সময় আমি খালি আমার ছেলে যদি এই জায়গা এখান না থেকে যারা বক্তব্য দিল তারা তো ওই জামদার চুরির কথা বললো না। এই জায়গায় যদি কেউ না আসতো তাহলে পরে ওরা মাইরাই থুয়ে যেত ওই জায়গা। মোহাম্মদ শহর আলী বিশ্বাস, গ্রাম গ্রাম নাওভাঙ্গা। আচ্ছা আপা, এই যে কিছুদিন আগে আপনার এই দুই যমজ সন্তান নিয়ে কি ঘটনা ঘটেছে একটু বলেন তো? শুক্রবারের দিন বিকাল 5টার সময় ওরা আসছে, এই সাইডে মসজিদ আছে, এখানে যাই। ওখানে গেলে শহীদের ছেলে শাহরুল ইসলাম, শহীদের ছেলে তামিম মোল্লা ওদের ওখানে আসে। আসার পরে ওদের সাথে ওই এক কথায় দুই কথায় কি কথা কাটাকাটি নিয়ে ওদের সাথে মারামারি করে। মারামারি করার পরে আমাদের লোকজন তার শহীদের বাড়ির পাশ যায়, এটা মীমাংসা করে, বলে পোলাপান মারামারি করেছে, এটা নিয়ে ঝামেলা করে না। তা ওরা বলে আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে কোনো ঝামেলা হবে না। পরক্ষণেই তারা বলে, মানে ছেলেকে বলতেছে মা এবং বাবা, শহীদ এবং আলপনা বলতেছে যে ছেলেরে শিখাই দিচ্ছে যে ওদেরকে যেখানে পাবি কালকে পাড়ায় ফেসে ফেলে দিবি, প্রয়োজনে নারী বের করে দিবি। কি নিয়ে ঘটনা কি ছিল? এর আগে যে মারামারি হলো ওই মসজিদে নামাজের জন্য গেছিল, তখন কি কথা কাটাকাটি করেছে ছোট বাচ্চারা, কি বিষয় না ওটা ব্যাডমিন্টন খেলা হচ্ছে শনিবারের দিন, এটা আমি বলতেছি শুক্রবারের ঘটনা। আচ্ছা আচ্ছা, ওইটা শুক্রবারের ঘটনা, শুক্রবারেই থেমে যায়। তারপরে শহীদ আর কি, শহীদ এবং তার স্ত্রী বলে আলপনা ছেলেকে যে বলে গেছে যাক, এ নিয়ে যা করার করবে না, ই করবি তোরা আসছে কালকে ওরা যে জায়গায় পাবি সেই জায়গাতে ফেসে ফেলাই দিবি, আমাকে বলা থাকলো পাড়ায় নারী বের করে দিবি, যা আছে আমরা আছি, যা করতে আমরা করবানি। এরপরে ওই দিন শনিবারের 9 তারিখ বিকাল 5টার সময় এই পাশে ওরা ওই খেলাধুলা করে, অনেক বাচ্চারাই থাকে উপস্থিত। পরে সন্ধ্যার সময় মাগরিবের আজান দিচ্ছে, সবাই চলে আসে। এবার ওই শহীদ ডাক্তারের ছেলে তামিম মোল্লা ওখানে উপস্থিত থাকে। এবার থাকে ওই জায়গায় আমার ছেলেরাও থাকে। থাকার পর আর কেউ যখন সবাই চলে আসে, ওদের দুজনকে পেয়ে ওই সময় অনেক মারপিট করে। মারপিট করার সময় তখন আবার আমার ছেলের কান্নার শব্দ শুনে ওই আলপনা বাড়ির থেকে বেরিয়ে আসে, সেও তার ছেলের সাথে আমার ছেলেকে পিটায়। পিটানোর পরে তখন এই আমার এই যে এই পাশে আমার হচ্ছে ননদ, আমার যে ননদ চাস্ত ননদ, সে আমাকে বলে যে ওই তামিম এবং তার মা তা তো ছেলেকে এরমে পিটাইছে, তো তুমি ওই জায়গায় যাও, ওই জায়গায় যাও, যাই দেখো কি মারা মারতিছে। তো আমি আবার বলতেছি কি যে আমার ছেলে ওই জায়গায় গেল কা, ওলো বিয়াদব ও গেছে যে তুই মারিছে ভালো হয়েছে, আমি রাগ করে এ কথা বলেছি। তারপরে আমার ননদ নিজে যে আমার ছেলে ওই জায়গার থেকে হাঁটিয়ে আসতে পারতেছে না, সে কোলে করে বাড়ি পর্যন্ত নিয়ে আসছে। নিয়ে আসার পরে তারপরে এই পর্যন্তই থামে রয়েছে, আর কোনো কথা বলি নেই। তারপরে মাগরিবের আজান হয়ে গেলি বাড়ি যায়, ও আবার এই মসজিদে নামাজের জন্য আসতেছে। তখন আমি বাড়ির ভিতর রয়েছি আর ও এসে বাগিচায়, তামিম মোল্লা বাগিচার ভিতর। তা আমি শুধু বাড়ির থেকে জিজ্ঞেস করতেছি যে কালকে একবার মারামারি করলে সেটা তো মিটে গেল, তাহলে আজকে কি জন্য তোমার আম্মুকে সাথে করে নিয়ে এসে ওদেরকে মারলে? তা বলার পরে বলতেছে মারিছি ভালো হয়েছে, আমার সাথে মারামারি করতে আইছে কি জন্যে আমি মারবো? তা আমি আবার কাছে এত বিয়াদবকা এসব বলেছি। ও তখনই বাড়ি যে ওর আম্মুকে বলিছে, বললি ওর আম্মু বাড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত চলে আসছে, বাড়ির পার এসে আমাকে বলে যে তুই আমার ছেলেরে এগুলো কী জন্য বললি? আমি বললাম তুমি সাথে থেকে আমার ছেলেরে মারাইছো আর মারিয়ে গেছো, তা আমি কিছু বলবো না। তাই বলার পরে তা বলতেছে যে তোরও মারবো, তো ছেলেকে মারিছি এবার তোরও মারবো। তাই বলে এখন ওরা ঝামেলা করতে এখানে উপস্থিত হয়, তখন বাচ্চা তারা বাসায় রাখিয়ে আসে, আর বাচ্চা এখানে আনে নাই, আর বাচ্চার সাথে কোনো ঝামেলা হয় নাই। ওই বাড়ি থেকে আপনাদের লোকজন কি ওদের বাড়ি যে মারামারি করেছিল? না, ওখানে কেউ যায় নাই, কিন্তু তারা বলতেছে যে ওইখানে আপনাদের এখান থেকে তারা গিয়েছে, যে আমাদের ফাঁসানোর জন্য সব মিথ্যা। ওই বাচ্চা আষাঢ় মারিছে, এরকম আলপনার নাম আছে আর একটা মহিলার নাম আছে। এই ধরনের কোনো সমস্যা হয় নাই এখানে, আর এই আষাঢ়টা কেউ মারে নাই, এটা সঠিক কথা। আপনি কি জানেন কিনা? না, আমি এ বিষয়ে কিছু জানি না। আমার নাম জনি পারবিন। আচ্ছা, এই মসজিদের সামনে ওরা দুই হাসান আর হোসেন আর তামিম, শুনেছি যে আমি যে জুনজাল করেছে, তা রাত্রে যখন দাদি নিয়ে যাচ্ছে, তা আমি বললাম যে কী হয়েছে, তা কোনো কথা না বলে চলে গেছে, এতটুকু আমি জানি। তারপরে সকালে শুনলাম যে ডাক্তার ভাই, তারপরে ইয়ার আলী কাকা। এই ডাক্তারটা কে? ডাক্তার মোহাম্মদ বাদশাহ। আচ্ছা আচ্ছা, তারপরে আছে কি আমার বড় চাচি শাশুড়ি,
তিনজনে যায় তাদেরকে বলে আসছে যে বাচ্চারা বাঁধাইছে, নিয়ে কোনো ঝামেলার দরকার নেই, এটুকির পরই রয়েছে। তারপরে বিকালবেলা খেলতেছে, আমি দেখছি শহীদ ডাক্তারের ছেলে তামিম মোল্লা ওরা খেলতেছে, তখন হাসান হোসেন বাড়ি ছিল। পরে আছে কি ওরা গেছে, আমি এটা দৌড়তে আসছি, আমার দুটো বাচ্চা ওকে রেখে আইছি, আসে আবার আমি এই চলে গেছি। ব্যাডমিন্টন খেলার সময় আসলে তামিম কি ওই দুইজনকেই মেরে ফেলে রেখেছিল? না, হোসেন রে শুধু 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 হোসেন রে, ওই তামিমির আম্মু আর তামিম সেকিন আসছে, আসা মারে ফেলে রেখে গেলি চলে গেছে। চলে গেলি ও যখন মাগরিবের নামাজ পড়তে আসছে, আসার পরে ওই হাসানের মা আর কি বলিছে যে তুই মায়ের তুই আবার আসছিস কি জন্য, এই বলে যখন চলে ওই জায়গায় তর্কাতর্কি করতেছিল। এর ভিতর ওই তামিমির দাদি এসে ওরে নিয়ে যে বাড়ি যেয়ে বলিছে যে কে বলিছে, মানে একটা গালি দিয়ে কথা বলিছে, বললি পরে ও এসে ওই তো আবার ওই গালিটাই দিয়ে বলতিছে যে এত বড় সাহস কে দেশে তোরে যে এই বলিছে আমারে, বলার সাথেই ওই হাসানের মারে ধরে মার শুরু করেছে। ও নিয়ে বাগানের ভিতর এসে মারিছে। তখন তামিমির কাকি ছিল ওই জায়গায় উপস্থিত, তামিমির কাকু বলতিছে যে আইসে বাড়ির পাশ যে রকমের মাইরে দেব, ওরা তাই বলতিছিল যে মানে আলপনারে মারতি বলতিছিল, কিন্তু আমাদের তো কোনো ষড়যন্ত্র ছিল না যে তারে মারবো, আমাদের লোকজন নেই, শুধু শিপালি ছিল, মনে করেন আমার দুটো বাচ্চা কোলে আমার। আর আপাত্রে যখন মারে ওই তামিম একটা রড নিয়ে আসছে, আমি মনিকেরে নিয়ে দাঁড়ায় আছি, তা বললাম কি তামিম তুই রড নিয়ে সরে যা, তা বলতিছে কি যে সর্বনামী, মানে মুখ খারাপ করেই বলতিছে, বলার পরেও ওই কাকিরে এই যে ওই ব্যাডমিন্টন খেলায় কারা কারা ছিল আর কোন কোন পোলাপান ছিল? আমি দেখছিলাম হৃদয় রে, তারপরে তামিম, রিফাত, আর এই যে এই পাশে শিপন, এরা প্রথম অবস্থায় খেলতেছিল। পরে যে আছে কি কে কে যে ছিল আমি এইটা জানি বড় না। মানুষ কেউ ছিল ওই খেলার সময়? না না। নাম কি? মোহাম্মদ আরাফাত বিশ্বাস। পিতার নাম? মোহাম্মদ এর আলী বিশ্বাস। গ্রাম? গ্রাম নাওভাঙ্গা। আচ্ছা, এই যে কিছুদিন আগে যে একটা মারামারি হয়েছে, আসলে এই বিষয়টা কি? এই যে শাহরুলের সাথে যে সোহর আলীদের যে মারামারি হলো, এই বিষয়টা হচ্ছে আপনার প্রথমে ছোট ছেলেপেলে ব্যাডমিন্টন খেলা নিয়ে এরা নিজেদের মধ্যে আগের দিন ঝামেলা করে, পরে আমাদের অভিভাবকরা যায় তাদের বাসায় যেয়ে একটা মীমাংসা দিয়ে আসে। একটা মীমাংসা করে আসে যে তারা বলে যে এইটা নিয়ে আর কোনো সমস্যা নাই, কিন্তু তারপরেও তারা চক্রান্ত করে পরের দিন বিকালবেলা তাদেরকে আবার ফিরে তার মানে এই শাহরুল বিশ্বাস এবং তার স্ত্রী এবং ওনার ছেলে সহ আসে আমার এই মানে আমার ভাইদের মারধর করলে পরে আমার যে কাকি আছে, নাম সহ বলেন, কোন ভাইকে মারছে? আমার সে না ছোট দুই ভাই হাসান হুসাইন, তাদেরকে যমজ দুই ভাই এদেরকে মারলে আমার যে কাকি মোসাম্মদ শেফালি বেগম সেখানে যায়, যে হচ্ছে বলে তোমরা মারধর করতেছো কেন, এই বললে হচ্ছে দুইজন হুকুম দেয় যে তাদেরকেও ওনাকে হুকুম দেয় হচ্ছে ফোনে হুকুম দিচ্ছে ওহিদ মোল্লা এবং জায়গায় থেকে হুকুম দিচ্ছে হচ্ছে আবু তালেব মোল্লা, দুজনে হুকুম দেয় যে ওকেও মেরে ফেলতে তাকে মারধর করতেছিল। নাম সহ বলবেন। ওকে শেফালি বেগমকে মারধর করলে আমি এগিয়ে আসলে পরে হচ্ছে তারা আমাকেও মারার চেষ্টা করে, লোহার রড দ্বারা আমার মাথায় আঘাত করে, হাতের এই পাজের আঘাত করে, আমার পায়ে আঘাত করে, এই নিয়ে এলোপাথারিভাবে কিল ঘুষি মারে। আচ্ছা, এই মারামারিটা কয় তারিখে হয়েছে? এই মারামারি হচ্ছে 9 তারিখে হয়েছে। 9 তারিখ কয়টার সময়? বিকাল 5:30। মোহাম্মদ কাবুল শেখ। আচ্ছা, এই ঘটনাটা কি বলেন? ঘটনাটা আমি এখানে উপস্থিত ছিলাম না, আমি ঘটনা হওয়ার 10 মিনিট পরে এখানে আসার পরে দেখি আমার মামাতো ভাই আরাফাত বিশ্বাস ওর মাথা ফাটাই ফেলাইছে, মাথা ফাটে গেছে, হাতে রড দিয়ে বেরোইছে। তো আঘাত দেখে আমরা দেখি যে পরে ওর ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ওর আব্বারে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে আমরা পরে দেখি যে তারা কেউ বাড়ি নাই। আরাফাতের মাথা তো ফাটে নাই, মাথা ফাটিছিল শেষ সময় 10 দিন আগের ঘটনা, বুঝছেন, খুলে গেছিল, রক্ত বেরোইছিল। পরে এগুলো দেখে পরে ওর চিকিৎসা করে আইসে পরে আমাদের একটা এর প্রতিশোধ নেওয়ার উচিত ছিল, বুঝছেন। পরে তাদেরকে বাড়ি কেউ পায়নি ওই সময়, এখানে মারামারি বাড়ির পর করে বলে বাড়ি আগুন ধরাই দিয়ে নিজেরা আগুন ধরাই দিয়ে ওগুলো লিবেই টিবে বাড়ির থেকে হারাই গেছিল, গ্রামের থেকে হারাই গেছিল। যদি এরা আবার আঘাত টাঘাত করে পরে কেস টেস বাইরে।
আপনি কি বলতে চাচ্ছেন যে আপনাদের এইখান থেকে কেউ যে আর ওই বাড়ি যে ওদেরকে মারধর অথবা আগুন ধরায়নি? কেউ আগুন ধরায়নি, ওরা নিজেরা আগুন ধরাইছে। যারা লিবেইছে তারাও আমাদের সম্পর্কে মামাতো ভাই, তারা যে আগুন কারা লিবেইছে তাদের নাম? লিবেইছে ইনুসের ছেলে, ইনুসের ছেলে ওইখানে উপস্থিত আমার চাচা শ্বশুর ছিল ফুলু মিয়া। তো ইনারা লিবেইছে, ওরাই ধরাইছে, ইদ্দিস শেখও লিবেইছে, বুঝছেন? ওনারাই ধরাইছে, কয়ে এই তোরা বাড়ির ভিতরে আগুন ধরাইছে, তাও ধরাইছে সেই খড়ির পালার কাছে। সেদিনকেই সেই ঝামেলা মিটে গেছিল। তারপরে আমরা ওই জায়গা আচ্ছা, এই মনি, এই ঝামেলাটা কিভাবে মিটলো? বাদশা ভাই, কায়েম ভাই আর গিটা জন্য ওদের বাড়ি কাকু যায় ওনাদের বাড়ি ফাঁসে কইছিল যাইছে ওই গে। আচ্ছা, এটা মিটে গেল, এর পরের দিন আবার কি হয়েছে? তারপরে আমরা এইটি আমি বক্কার আর ওই বাসাটা অন্তর ছেলের নাম আছে ওইটি। তারপরে এরা আমরাই কয়জন আর ওই ডিফাত আমরাই কয়জন খেলতেছি। তারপরে ওরা হৃদয় আর ওইটি মালদ্বীপ গেছিল। তারপরে আমার আসে ওইটি আর ওর মা সঙ্গে আমার মারিছিল, মারি দেওয়া না ফেলা ফেলাইছে চলে গেছে। সে আসে কেন মারতিছে তোমাদের? ওই যে খেলা নিয়ে কি হয়েছিল? ওই যে কইছিলাম যে তুই খালি জামাল তোরে খেলতে নেবো না। তারপর কইছে যে তারপরে আমারে মারিছে। ও, তুমি ওকে খেলতে নিবা না এই কথা বলেছি? তুই খালি মারামারি ওর তোরে নেবো না খেলতে। ও আচ্ছা আচ্ছা, জোরে কথা বল। তামিম সাইদ। পিতার নাম? শাহরুল ইসলাম শহীদ। আচ্ছা, তোমার এই যে হাত ভেঙেছে, এটা কেন ভেঙেছে, কিভাবে হলো? অকারণে নামাজ পড়তে আসতে সময় ইট মেরে দিছিল, তারপরে হাত ফেটে গেছিল। পরে কে মেরেছিল ইট? হাসান হুসাইন। ছেলেরে প্রথম মারিছিল, সেই শত্রুতামূলক বাড়ির ফ্যামিলি সহ মারিছে। ও আচ্ছা আচ্ছা। আপনার আহত হয়েছে কারা কারা, তাদের নাম কি? আহত হয়েছে আমি, আমার ছেলে, আমার ওয়াইফ, আমার মা। আচ্ছা, যারা মেরেছে ওদের নাম কি একটু বলেন? ওদের নাম কায়েম, আরব আলী, শহর আলী, আরাফাত, ইয়ার আলী। আচ্ছা, আপনি এসে মূল ঘটনা, তাই না? ঘটনাটা কি, ওই যে ইট দিয়ে মারিছে এই কেন্দ্র করে? কেন্দ্র করে এই ঘটনা। কি ঘটনা ছিল, পূর্বের কি ঘটনা? পূর্বের ঘটনা, আমার কারোর সাথে শত্রুতা নেই, এখন মনে মনে আছে নাকি জানি না, এই জন্য হয়তো মারিছে। এটা ভালো ক্ষতি হবে না, আইসা বাড়ি আর আমার বাইরে মেরে ফেললো। আচ্ছা, শহীদিরাতে কি ছিল? রড ছিল। রড ছিল? হ্যাঁ, রড। কত বড় রড? রড আছে বড় রড। আমার নাম রাশিদ। আপনার পিতার নাম কি? মোহাম্মদ ইশারত মোল্লা। স্বামীর নাম? মোহাম্মদ শারত মোল্লা। গ্রাম? গ্রাম নাওভাঙ্গা। আচ্ছা, এই যে এই ঘটনা কি, এই যে এই শহর আলীর ছেলে আর ওই শাহর আলীর ছেলে, কি আপনি কি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন? থেকে শেষ পর্যন্ত আমার ছেলে দিয়ে শহর আলীর ছেলেরা দিয়ে এই জায়গা খেলাধুলা করেছিল। এখন আমার ছেলে ওই জায়গা আমি আইছি, আমার সে খেলার মাঠটা কই? এই ওই সাদা জায়গা, তাই না? আমি আসছি যে আমার ছেলের দর্শক দেখেন, ও যে যে বাচ্চাটা আসতেছে ওইটাই কিন্তু সেই খেলার মাঠ। আচ্ছা, ঠিক আছে, বলেন। এখন আমি আসছি, আমার ফোনের টাকা পড়ে গেছে, আমার ছেলের বাজারে ফাটাবো। এখন ছেলের বাজারে ফাটাই দিয়ে এখন সন্ধ্যা লেগে যাচ্ছে, এখন আসতেছে না। আমি আবার আগায় আসছি, আগায় এসে দেখি যে শহর আলীর ছেলেরে ওই খেলার মাঠে এই ছোট ছেলেরা একেবারে মারে, মানে ওই একেবারে শুয়ে পড়ে রয়েছে। ওই তামিমের মা আর তামিম, যাকে মারলো ওর নামটা কি? হোসেন। হোসেনকে? হ্যাঁ, ওরে মায়েরে ফাটাই দিয়েছে। ওর মা জানে না, ওর মা হচ্ছে রান্না করবি, ওই দুয়ারে মাছ না মুরগির জন্য আর কি কুটতেছে। এখন ওই পাশে এক মুরব্বী আর আমি যাই দেখি কি যে ছেলেটা ওর মায়েরে ফাটাই থুয়ে গেছে, ওরা নড়ার শক্তি নেই। পরে আমরা চিল্লা পাল্লা করে ওরে নিয়ে আইসি বাড়ি, আইনে ওরে সুস্থ করেছি। করার আচ্ছা, যখন ওইখানে ওর দেখলেন শুয়ে আছে, তখন ওইখানে কে ছিল? ওর তামিম আর তামিমের মা। আর কোনো ছেলে ফেলে ছিল? আর কোনো ছেলে পেলে পরে আসছে। পরে ওরা যখন বাড়ি নিয়ে আসছি, আমরা আসার পর আমি বাড়ি চলে যাবো, তো রাস্তায় উঠেছি। এখন সেই সময় ওই যে শহর আলীর বউরা এসে মানে হোসেন যখন পড়েছিল আপনি যে দেখলেন, তখন কে ছিল? ওরা মেরে চলে যাচ্ছে। আর আচ্ছা, তখন আর পুলাফান কারা ছিল এখানে? পুলাফান আর কেউ ছিল না, খেলাধুলা করেছিল, মাগরিবি নামাজে চলে গেছে। আর আমার ছেলেটা আসতে দেরি হচ্ছে বলে আমি আগে আইছি, যে সন্ধ্যা লেগে যাচ্ছে, মাগরিবি আজান দিয়ে তাহলে ওই মারামারির সময় অন্য কোনো পুলাফান ওখানে ছিল না? না, ছিল না। ওরা মেলা লোকই ছিল, সেই সময় ছিল না। আর ওই এটা
তামিমের মা হচ্ছে যে 2-3 বার ওই জায়গা ঘুরিছে, আমার ছেলে দেখছে যে বারবার ঘুরতেছে যে লোক সরে নাকি, পরে লোক সরিছে, সেই সময় ওরা ও ছিল আর ওই জায়গা আমার রীতিও চলে গেছে। আমার নাম ডক্টর বাদশাহুল্লাহ, আমি একজন পল্লী চিকিৎসক। আচ্ছা, আপনি তো আবার এই যে তাদের এই এলাকার মাতুব্বারও, এই মানে এলাকা মানে আপনার মহল্লার মাতুব্বার, আপনাকে সবাই মানে। আসলে এই যে শহর আলীর 2 ছেলে আর শাহরুলের একটা ছেলে, আপনি সংক্ষেপে এই ঘটনাটা কি এইটা যদি একটু বলতেন। এই ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ওরা এই নামাজের টাইমে শুনছি মারামারি করছে, একটা ইটির খোয়া মারিয়ে দিয়েছে, তখন আর কি শাহরুলের ছেলে তামিমের হাতে লেগে শুনলাম একটু রক্তপাত হয়েছে। তো আমি যেহেতু ডাক্তারি করি আর সে আমার সম্পর্কে মামা হয় শাহরুল, আমি তার গার্জিয়ান পক্ষ নিয়ে রাত্রি যাইয়ে তার কাছে আমি যে বলে আইছি বা তারা দেখার জন্য গেছিলাম। তা সে বললো যে সে ঘুমাই পড়ছে আর সামান্য একটু বিষয়, তাই ও তোমার দেখা লাগবে না, ওরা ঠিক হয়ে গেছে। তা আমি বললাম ঠিক আছে, এ নিয়ে আপাতত যা আবার হয়েছে আর কিছু জন্য হয় না, যেহেতু মসজিদ কেন্দ্রিক ঘটনা, তা সেজন্য নামাজ পড়তে যায়, এ কথা বলে আমি চলে আসি। পরের দিন আবার ফিরে মাগরিব নামাজ জড়াইয়ে তখন আর কি ওই খেলাকে কেন্দ্র করে ওইখান থেকে হুসাইন নাম করে যে ছেলেটা ওরে আর কি মারধর করে, ওই শাহরুলের ছেলে তামিম। তখন আর কি শাহরুলের স্ত্রী পিছনে থাকা অবস্থায় আসে ওই হুসাইনের মা আবার শুনছে, উনার বাড়ির পথ যেহেতু উনি রান্না করতেছিল, বেরোয় করছে কি যে আমার ছেলের কালকে মীমাংসা করে দিল, আজকে আর মারলে কেন। তখন আর কি উনার দুইটা চড় মেরে চুল ধরে যখন ওনাকে মার শুরু করে শাহরুলের ওই স্ত্রী, তখন আর কি মহল্লার যে সমস্ত মেয়ে ছেলে ছিল, আমাদের পুরুষ লোক বাড়ি ছিল না, তখন আর কি ওরা ঠেকাঠেকি করে মারামারি ওই পর্যায়ে হয়ে গেছে। এরপরে শাহরুলের ফোন করলে শাহরুল আবার আসে একটা রড নিয়ে আসে, ও তখন আবার পুনরায় শুরু করে। তাই আরাফাত ওর লোকে মাগরিবের নামাজ পড়ে এসে দাঁড়াইছে, আর ওদেরকে নাকি বলতেছিল এই যে তোমরা নামাজের টাইমে এই সমস্ত করতেছো, যার বাড়ি যাও। এই কথা বলার পর ওই আলপনা সাথে কথা কাটাকাটি করতে শাহরুল আবার আলপনার হাতে রড খান নিয়ে তখন আরাফাতকে 5-7টা বাড়ি মারে। তখন মনে করেন এলাকার লোকজন এসে ঠেকাঠেকি করে, কেন আমরা যে যার কর্ম নিয়ে ব্যস্ত ছিলাম। তখন আমি যখন ফোন পাওয়ার বললাম ঠিক আছে। এলাকার কারা কারা আসছিল? জি, এলাকার কারা এসে ঠেকায়? এলাকার কারা বলতে ওই যে এটা আপনার চান আলী শেখ। আমার নাম মোহাম্মদ চান আলী শেখ। আচ্ছা, কি হয়েছিল এই গোলমালের আগের ঘটনা আমি জানি, যে গোলমাল বাদে আমি যাতে দেখলাম যে ওইটা আসলো, ওই শহীদের মা আসলো, শহীদের ওই ওর নাম কি তামিমের মা আসলো। নাম জানি আমি। তামিমের মা এসে এই যে ইনারে ধরে চুল ধরে ফেলে দেয় আর কি, কিলাকিটি এইটুকু। কোন জাতে চুল ধরে? ওই যে জায়গায়, ওই যে জায়গায় এইটুকুই জানি। তারপরে আমি জানি ওদের হাতে কি ছিল। হ্যাঁ, ওই তামিমের মার হাতে কি ছিল? হাতে তো কিছু দেখলাম না। মানে কে পড়েছিল? ওই জায়গাটা দেখেন, ওই যে ওইখানেটা পাড়া দিছে, এর পচা গাছ তো এখানে কেউ নামে না, এইখানে যে পড়ে ওই চোখে আঘাত লাগে, এবারে যে ভেড়া ভেঙে ওঠে এই পাশে উঠে